তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। অক্ষয় কুমার প্রিয়দর্শনের কোলাবোরেশন আমরা ভূত বাংলায় পেয়েছি, এরপরে হ্যাওয়ানে পাবো যেখানে অক্ষয় কুমার অ্যান্টাগনিস্ট। তবে এখানেই শেষ নয়, অক্ষয় কুমার প্রিয়দর্শন আবার কোলাবরেট করতে চলেছে, এবারও একটা কমেডি ছবিতে, এবং এই ছবিটা প্রডিউস করতে চলেছে টিপস ভেঞ্চার। যেরকম যে আপডেট, হ্যাওয়ানের পরে, হ্যাওয়ানের রিলিজের পরে আমরা হয়তো নেক্সট ইয়ার অক্ষয় কুমার প্রিয়দর্শনকে দেখতে পাবো আবার একসাথে জুটিবদ্ধ, এবং এটা কোনো ছবি সিকুয়াল হবে না, এটা আবার একটা স্ট্যান্ডালোন ছবি হবে। এবং হয়তো আমরা আবার এই ওজি কাস্ট মানে রাজপালা দাফ, পরেশ রাওয়াল, মনোজ যোশী এদেরকেও পাবো। হ্যাঁ, আসরানি জি নেই, তাকে আমরা মিস করবো, তবে এই কাস্টিংটাকে মোটামুটি আমরা আবার ফেরত আনতে দেখবো টিপসের হাত ধরে। দেখার অক্ষয় প্রদর্শনের 9 নম্বর কোলাবোরেশন সেটা হয় কেমন। 7 নম্বর ভূত বাংলা, 8 নম্বরের পর হ্যাওয়ান, তারপর 9 নম্বর বারের জন্য তারা আবার প্রস্তুত। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কালকি চ্যাপ্টার 2 নিয়ে। দেখো, কালকি চ্যাপ্টার 2তে আমরা যেরকমভাবে যে আশা করেছি যে কর্ণ অবতারে প্রভাসকে পাবো, কালকি পার্ট 1-এ যেরকমভাবে ভৈরবের ক্যারেক্টারও সে করেছে, কর্ণের চরিত্রও সে অভিনয় করেছে, পার্ট 2-তে নাকি প্রভাসের ক্যারেক্টারের থেকে আমরা আরও একটা সারপ্রাইজ পাবো, যেটা অডিয়েন্সকে সিনেমা হলে যেরকম কালকি পার্ট 1-এর এন্ডে ব্যাপকভাবে শক প্রোভাইড করেছে, ওরকমই শক ভ্যালু প্রোভাইড করবে, এবং প্রভাসের ক্যারেক্টারকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট অবতারে পাবো। তো দেখার প্রভাসের ক্যারেক্টারকে কিরকমভাবে ডিফাইন করে নাগ অশ্বিন। কালকি চ্যাপ্টার 2 খুব ভালো হোক, আমি খুবই এক্সাইটেড, আমি চাই ছবিটা ভীষণ ভালো হোক এবং অডিয়েন্সের মনে দারুণভাবে দাগ কাটতে পারুক, ছবিটা বক্স অফিসে ম্যাসিভ নাম্বার আনতে পারুক। এস রাজামৌলির মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি বারাণসী, সেই ছবির 80% শ্যুট ডান, এবং বাকি যে শ্যুটের পোর্শন রয়েছে তার আগে তারা একটা ব্রেক নেবে, এবং মে মাসের ফার্স্ট উইক থেকে ছবির বাদবাকি পোর্শনের কাজ শুরু হবে। দেখার বারাণসী সেই ছবিটা যখন আসে অডিয়েন্সের মন কিভাবে ছবিটা জয় করে। পেড্ডি ছবির একটা আইটেম সঙের জন্য মেকার্সরা অনেকজনকে ভেবেছে, এবং প্রত্যেকবার কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হতে হতে গেছে। আর আমরা এখন জানি পেড্ডি ছবিটা পোস্টপোন হয়েছে জুন মাস অবধি। এবার পেড্ডি ছবিতে আইটেম নম্বরে দেখা যাবে শ্রুতি হাসানকে। অক্ষয় কুমারের পরবর্তী ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল, এই ছবিটা যাতে ম্যাসিভ রিলিজ পায় এবং প্রথম থেকেই ছবিটা প্রফিটেবল জোনে থাকে সেই প্ল্যানই করছে ছবির প্রযোজক। এই ছবিটা থিয়েট্রিক্যাল রাইটস, ছবির ওটিটি রাইটস এবং ছবির স্যাটেলাইট রাইটস বিক্রি করেছে জিওর কাছে। তো এই ছবিটা ব্যাপক বড় ডিস্ট্রিবিউশন পাবে, যেরকম ধুরন্ধর ম্যাসিভ রিলিজ হয়েছিল তার কাছাকাছি বড় রিলিজই পাবে ওয়েলকাম টু দ্য জঙ্গল। এখন এই ছবিটার যে ওভারসিজ রাইট সেটা বিক্রি করার প্ল্যান করছে, ছবিটা 26শে জুন রিলিজ দেওয়ার প্ল্যান রয়েছে। দেখার এই ছবিটা হাইপ কিরকম জেনারেট করতে পারে এবং ছবিটা কি বক্স অফিসে একটা ব্যাপক নম্বর আনতে পারে, দেখার সেটা। কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে কবি আলবিদা না কেনা, এই ছবিটা অ্যাডাপ্ট করে একটা সিরিজ আনতে চলেছে করণ জোহর, এবং সেটা কনফার্ম করেছে সে নিজেই যে হ্যাঁ, একটা সিরিজ আসছে যেটা কবি আলবিদা না কেনা, এই যে সিনেমাটা সেটার ওপর বেস করেই বানানো হচ্ছে নতুন কাস্টদেরকে নিয়ে। দেখার এই শোটা হয় কেমন এবং কোন কোন কাস্ট তারা কোন কোন ক্যারেক্টারকে সিরিজে প্লে করে, দেখার সিরিজটা হয় কেমন। পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট, সালমান খানের ছবি ভার্সেস প্রভাসের ছবি। 2027-এর ঈদ টার্গেট করছে সালমান খান ভামসি পদিপল্লির পরবর্তী ছবি, যেটার একটা শুভ মুহূর্ত হয়েছে, ছবির কাজ শুরু হয়েছে, ফ্লোরের ফুটেজ তারা ড্রপ করেছে। সালমান খান, নয়নতারা, ভামসি পদিপল্লি প্রত্যেকে সেটে প্রস্তুত রয়েছে। তো এই ছবিটার মেকার্সরা রিলিজ প্ল্যান করছে 2027-এর ঈদে। অপরদিকে স্পিরিট, সন্দীপ রেড্ডি বাঙ্গার পরবর্তী ছবি প্রভাসকে নিয়ে, সেই ছবিটার রিলিজ ডেট আনুমানিক শোনা যাচ্ছে 5ই মার্চ 2027। তো 5ই মার্চ 2027 এবং ঈদ 2027-এর মধ্যে খুব বেশি গ্যাপ নেই। দেখার এই দুটো ছবি যখন একে অপরের এগেনস্টে আসে কোন ছবি ক্ল্যাশ উইনার হয়। দেখো, সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবির এগেনস্টে আসা সেটা বিশাল বড় চাপের ডিসিশন। দেখার সালমান খানের ছবি ঈদে আসে না সেটা পরবর্তী সময় মুভ হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।